হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল। ধরেন হনা সালামের ঘরে কি সালামুল মুমিন আল মুমিন। তাহলে তো আমরা মুমিন, আল্লাহও কি আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম আছে মুমিন। তো আমরা মুমিন, আল্লাহ মুমিন। তুই এখন দেখবে কথা বুঝতে লাগবে আল্লাহ তো। আর আমরা মুমিন, নবী মুমিন। তো মুমিন যখন ভাই এই হিসেবে নবীকে তুমি বড় ভাই বলেন। তো আল্লাহর কোরআনে বলছে আমরা মুমিন, আল্লাহও কি ওইখানে মা দেখা আল্লাহও কি আল্লাহর নামের মধ্যে মুমিন নাই। একটু বল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। আল্লাহর 99 নামের মধ্যে এক নাম মুমিন। তো আমরা মুমিন, আল্লাহ মুমিন। তো আল্লাহরে খনবাই বলবে নাউজুবিল্লাহ নকইবে না এখন বেকুব মানুষ। বেকুব মানে শেষ বেকুব। কারণ কোরআন শরীফে আরেক জায়গায় আছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম। এটা অবস্থা আছে না? ওই অবস্থা দূর দূর অবস্থা বুঝতো না। এর ওয়া আজওয়াজুহু এই আয়াতের মধ্যে লাস্টে আছে ওয়া আজওয়াজুহু মিয়াও 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 মিয়াও। ওয়া আজওয়াজুহু বড় করে বলতে জানো না? উম্মাহাতুকুম। আচ্ছা তুমি ইয়াদ করে বলো। এটা আবেজ হবে ট্রেনিং গ্যাস করে এর জন্য লাভ আছে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম না তুকুম? তুহুম। একটা শুদ্ধ করে বল ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম। এবং সেই নবীর স্ত্রীরা সমস্ত মুসলমান মুমিনদের মা। কথা বলছেন এখানে নবীর স্ত্রীরা মুমিন মুসলমানদের কি মা। তো নবীর স্ত্রীরা যদি আমাদের মা হয় তো নবী বরবাদ হয়ে গেছে না? ইন্না মাসুকা মানুষ এগুলি আয় খারাপ ওয়াজ করি খুব আল্লাহ করতে। আল্লাহর কোরআনে বলছেন আমার নবীর স্ত্রীরা আমাদের কি মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সেই নবীর স্ত্রীরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালে মুসলিম মুমিনের মা। তো নবীর স্ত্রীরা যদি আমাদের মা হয় তো নবী আর ভাইয়ে বুঝে না এই জন্য মাথা খারাপ। আচ্ছা যেমন হিসাবে হঠাৎ দেখি ইতো গাছটা কি হই ভাই ওই জন্য মাথা খারাপ। আর তো হইতে নশা এলে দেখো মুলি কেন দুনিয়ার থাকে এই 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 আলো সুন্নাত এই সুন্নি খার এই তদ্দে। হ্যাঁ নবীর স্ত্রীরা যদি আমাদের কি হয় মা হয় তো নবী আমাদের কি হবে বাবা। কোন মনোযোগ নবী আমার নবীর স্ত্রীরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালে মুসলমানের মা। তাহলে নবী হবে আমাদের কি বাবা। নবী আমাদের পিতা, নবী আমাদের পিতা। অতএব নবী আমাদের বাবা। কিন্তু নবীকে বাবা ডাকতে পাচ্ছি না। আল্লাহ করে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কোন পুরুষের পিতা নও। তোমরা কোন পুরুষের পিতা নন, কিন্তু আল্লাহর রসুল।
কিন্তু আল্লাহর রাসূল। এই জন্যে সবাই নবীকে ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর স্ত্রীরাও আমার নবীকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নাতিরাও ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতরাও ডাকতেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী, এবং কি শেষ নবী। আচ্ছা, আমি এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এগুলো পয়েন্টগুলো মনে রাখবেন, ব্রেইন লাগবে এগুলো। আমি বোঝাতে যাচ্ছি আমার নবীকে বাপ বলা যাবে না, তবে আমরা নবীর রুহানি সন্তান। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে, আমরা সবাই আমার দেন নবী রুহানি সন্তান। নবীর স্ত্রীরা আমাদের আম্মা। আমার জীবন মারা সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানি সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। বেশি খরচ হয়ে যাবে, বেশি পয়সা খরচ হয়ে যাবে। কিনলে দুনিয়া মিতে বাদ মঙ্গা করতে আমরা নবীকে কি ডাকবো ইয়া রাসূলুল্লাহ। কথা বলছেন না কেন? এই আর ডাকি যারা ইয়া রাসূলুল্লাহ, এবার ইয়া রাসূলুল্লাহ ডাকলে এটাও দোষ। ইয়া হুজুর হুজুর আছে না নাই? আচ্ছা, ওদের নবীকে ইয়া রাসূলুল্লাহ বললে তো ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। এক মূল ওয়াজ করতে কদি ইয়া তো কদি বৌরু হয়ে যায় না, ইয়া বলে বৌরু হয়ে যায়। এটা সত্য মুরুকু মুলুই আর আল্লাহর কি ডাকি ইয়া আল্লাহ। আর জোরে হবে এখন। ইয়া আল্লাহ। আমরা আল্লাহকে ইয়া আল্লাহ বলি না, এটা কদি ইয়া হয়ে বৌরা না, তুই ইয়া আল্লাহ বলি দি আল্লাহ বেতুন। আউযুবিল্লাহি মিন যালিক। কত বড় জাহেল মুরুকু মৌলবী। আমরা নবীকে কি বলবো ইয়া রাসূলুল্লাহ। এখন একটা কায়দা আছে এর মাদ্রাসা ফনাইন গিয়ে গেলে তাহলে তা নফদ ইয়া আল্লাহ। অনেকে বলে ইয়া তো কাছের জন্য আসে, তো নবী তো দূরে। আমরা বাংলাদেশে নবী ৬-৭ হাজার মাইল দূরে, তুই ইয়া রাসূলুল্লাহ কেন ইয়া কেন তো ইয়া নকল ওয়া হইতেন না। ইয়া এটা হরফেনে দা ওয়া খাসলি ইয়া দূরে ওয়া টিয়া টিয়া ওয়া ওইসব মাথায় এটা আসে। তোরা আয় আসে আজ ভান্না করে দিবাই দেখি না। ইয়া কাছের জন্যে, ওয়া দূরের জন্য। দূরের জন্যে। তারা রাসূল দূরে যেত না, ওয়া নবী হইতেন না। আর নবীটা আছে। হাই 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 নানাজন কিনলে বলতেন ইয়া এ নাহাম্মির উপর কিতাব আছে, নহমির নাহাম্মির কিতাব ইয়া মুশতারাক লিনিদায় করিব ওয়াল বাঈদ। ইয়া আসে কাছে এবং দূরে উভয়ের জন্য। নামা থেকে মানুষের বলে ইয়া আসে দূরে দূরে এবং কাছে এবং দূরে দুটার জন্য। ইয়া কাছের জন্যও আসে, ইয়া দূরের জন্যও আসে। তো আপনাদের কথা মোতাবেক আমার রাসূল মদিনা শরীফ, আমরা বাংলাদেশে ইয়া রাসূলুল্লাহ শুদ্ধ, কারণ ইয়া দূরের জন্যও আসে। আর আমাদের আকীদা হলো আমার রাসূল তো আমার জানের চেয়েও আরো বেশি কাছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আরতে নাতে তেমনে ইয়াদি মুস্তাফা এইসি ইয়াদি মুস্তাফা এইসি बस गई है सीने में जिस्मों का ही अपना
अरे दिल तो है मदीने में याद मुस्तफा এই তোরা ভরিতে পারতিনি নি আর আর বয়সের এলবি মেরে কমলি ওয়ালে কা गर तू है मदीने में फिर भी वो तू रहते हैं फिर भी वो तू रहते हैं आशिकों के सीने में याद मुस्तफा ऐसी चिৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ কি বিরক্ত হচ্ছেন না আমরা নবীকে কি বলবো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া কাছের জন্য আসে দূরের জন্য আসে ইয়া দূরের জন্য আসে ওই নাহামের কিতাব পড়িছ এবার আরাতে সাধ্য মাথা তথ্যদের নমির হয় বেরে নমির নাহামির হয় দেরি এটা আছে খাই গায়ে বেড়া আছে তা আরেকখানে দূরে যাবেন এখনো এবার আমি আপনাদেরকে যে সমস্ত মৌলবীরা ইয়া দূরের জন্য আসে বা ইয়া কাছের জন্য আসে বলো এবার তোমাদেরকে আমি আঙ্গুল দিয়ে পড়াচ্ছি তাফসীরি বাইজাবি শরীফ পড়ো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা এই আয়াতের তাফসীরে আল্লামা নাসিরুদ্দিন বাইদাবি ইয়া কায়দা বর্ণনা করছেন আল ইয়াউ উদিয়া লিনিদাইল বাঈদ সাহেব তাফসীর বাজারে পুলিশ আছে আল ইয়াউ উদিয়া লিনিদাইল বাঈদ ইয়া হরফে নিদা যে শব্দ দিয়ে আহ্বান করা হয় ইয়া বানানো হয়েছে দূরের ব্যক্তিকে ডাকার জন্যে নামা থেকে মানুষ এখানে আচ্ছা দূর করে রাখি তোমার সন্ধ্যায় বুঝতেও না হইতেও না এখানে আরেকটা কথা বলবো তো আমরা যে ইয়া নবী বলি সমস্যা আসেনি আবার আরেক দল আছে বইয়ের নাম আদম সৃষ্টির হাকিকত এই বইয়ে এক অধ্যাপক লিখতেছে আমরা যে ইয়া নবী সালাম আলাইকা বলি না জি ইয়া নবী সালাম আলাইকা হে নবী আপনার উপর সালাম তো ওই এটা তো আলেম না সমস্যা হলো এখন এমন কিছু মানুষ আলেম সাথে বই লিখতেছে সে কিন্তু একজন অধ্যাপক প্রফেসর আপনার কাছে এগুলো না আপনার জন্য এগুলো মানায় না যেমন বর্তমান জাকের নায়ক একটা আছে না আছে কথা বলছে না কেন আমি অশ্রদ্ধা করবো না আমার অভ্যাস নেই উনি একজন ডাক্তার উনি একজন কি ডাক্তার উনি একজন ডাক্তার দন্ত চিকিৎসক বা ডাক্তার হ্যাঁ ডাক্তার মানে কোরআন হাদিসের ডাক্তার না উনি দন্ত চিকিৎসক কিন্তু কোরআন হাদিস কিছু রিসার্চ করে বাইবেল কোরআন ইঞ্জিল বাইবেল তারপরে হিন্দুদের বেদ অথর্ববেদ রামবেদ সামবেদ বিভিন্ন ধর্মীয় পুস্তক নিয়ে একটি কম্পেয়ারমূলক বক্তব্য দিলে আমাদের ছেলেগুলো বাবা অনেক বড় আমি প্রশ্ন করি আচ্ছা উনি কোন মাদ্রাসার মুহাদ্দিস বলবেন জি উনি কোন মাদ্রাসার মুহাদ্দিস উনি কোন মাদ্রাসার মুহাদ্দিস মুফতি উনি কোন মাদ্রাসার মুফাসসির আজকে ফেসবুকে একবার অনেক দুর্বল আমার প্রশ্ন উনি কোন মাদ্রাসার মুহাদ্দিস উনি কোন মাদ্রাসার মুফতি উনি কোন মাদ্রাসার মুফাসসির এই জ্ঞান যদি আমাদের না থাকে আপনি তো অ্যাক্সিডেন্ট করবেনই হ্যাঁ তো ওদের কথা শুনে শুনে আজকে আমাদের অনেক ছেলেরাও আগে আমরা নামাজ হাত দানতাম কোথায় না ইয়া কদম ফুয়া কদম দেবে যে আজানা নাই কি ওই জাকের নায়ক নিয়ে বুঝি ইমাম আজম আবু হানিফার কিতাব পত্র নেও বুঝে তৈরি
জাকের নাইকে বুদ্ধি না বাইনটা বিয়া করতো সত্তর মুরুক্ষ কোথায় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কোথায় কে? তারপরেও একটু কষ্ট লাগতেছে বলতেছি আর কি। আমি এই সমস্ত শব্দ বলি না, আমার অভ্যাস নেই। আমি আমার ছেলেদেরকে বলবো নাবির নিচে হাত বাঁধতাম, এটা হাদিসে আছে কিনা? ওই জন্য মাতিয়া না, এটাও নাই। বলে হুজুর বুকের উপর হাত বাঁধা আছে কিনা? হ্যাঁ আছে তো। নাবির নিচে হাত বাঁধাও আছে, বুকের উপর হাত বাঁধাও আছে, দুটোটা আছে তো বাবা। কিন্তু নাবির নিচে আমরা হাত বাঁধবো কারা? যারা পুরুষ। মহিলারা হাত বাঁধবে কোথায়? সিনার উপর, বুকের উপর, দুটো তার উপর আমল হচ্ছে তো। আমরা নাবির নিচে বাঁধবো, ওরা বুকের উপর বাঁধবে, এটা ঠিক আছে তো। আবার নাবির উপরেও হাদিস আছে তো। আরো বাড়াবাড়ি করলে হাত বাঁধানোর তো নাই। আল্লাহু আকবার। ওইখানে মাথা আপনারা দেখেন নাই? হাত বাঁধন ছাড়া একদম নাই। ওমান শহরে যাও না, ওমান শহরে দেখবেন আল্লাহু আকবার। ইয়া তো আর নাই নিছি না, বুকুর লোক হজ্জে করে দিতে কথা না নিজে বাঁধতাম না, বুকু তো বাঁধতাম এই কেন করবি? এই না বাদি এত সহজ মনে করতো এ আজান দি ফেলার জন্য, হ্যাঁ এ আজান দি ফেলার জন্য না। আই তারা ল্যাঙ্গুয়েজ দিতেন না, আজ আমি বোধ দরকারি দরকারি কথাবার্তা করে দিন। তো এই কথাটা কি জন্য আসলো? আমরা ওই যে অধ্যাপক বলে এই লেকচারে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার সময় ইয়া নবী সালাম আলাইকা বলার সময় কেউ যদি মনে মনে এই আকীদা রাখে যে রসুল মদিনা শরীফ থেকে শুনছে, এটা তো শিরিক হবে। এটা কি হবে? আপনার কথা বুঝতেছেন না মনে হয়। আপনারা তো মিডিয়ার মানুষ। এই যে আমার ভাই জানাল আমার হাতে একটা কি তুই আইনি জন্য দিবি দিও না, আইনি জন্য মোবাইল টক 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 মারলাম। হ্যালো, কোথায় কথা বলছি? আমেরিকা। তো কেউ যদি বলে যে আমি বাংলাদেশ থেকে কথা বলতেছি, আমি যার কাছে বলছি সে আমেরিকা থেকে শুনছে, এটা কি শিরিক হবে? কথা বলছেন না কেন? এটা কি শিরিক হবে? তো আমি ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়ে যদি আমি বিশ্বাস করি আমার রসুল মদিনা শরীফ থেকে শুনছে, এটা শিরিক কিভাবে হয়ে গেল? বলে হুজুর এটা তো স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। ও তোমাদের বানানো স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে আমেরিকানো সারা পৃথিবীকে শুনে, আল্লাহর দেওয়া স্যাটেলাইট দিয়ে কতটুকু শুনবেন আপনি জানেন? আমার ভাইয়েরা, আমি কোরআন শরীফ থেকে দলিল দিয়ে বুঝাই দিচ্ছি। ব্রেন নাই, বালস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। আমার ভাইয়েরা, কোরআন শরীফ খুললে একটা সূরা পাবেন, আপনারা নোট করেন এগুলো। এই সূরার নাম সূরাতুন নামল। নামল মানে পিঁপড়া। নামল মানে কি? পিঁপড়া। ফিরে নসিনা না ওইটারে নামাতে কেন মানুষ এগুলো পিঁপড়া। তো একদল পিঁপড়া যাচ্ছে, আমাদের সিটার ভাষায় বলে ফিরে জাল জাল। একদল পিঁপড়া দলবদ্ধভাবে যাচ্ছে, আর পিঁপড়ার দলনেত্রী একজন মহিলা। পিঁপড়ার দলনেত্রী মহিলা, ওনার নাম মনজরা খাতুন। কি নাম বললাম? এটা তাফসীরে রুহুল বায়ান শরীফের শরহ ফয়জুর রহমানের মধ্যে আল্লামা ওয়াইসি নকল করেছেন। পিঁপড়ার দলনেত্রীর নাম কি? পরান মিকে আসো না? কি নাম বললাম? মনজরা খাতুন। কে? পিঁপড়ার দলনেত্রী। দল যাচ্ছে, পিঁপড়ার দল যাচ্ছে। ওই দিক থেকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সৈনিকদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। আপনারা মনোযোগ, কিন্তু এদিক থেকে পিঁপড়ার দল যাচ্ছে, ওদিক থেকে
আল্লাহর নবী এবং বাদশাহ সুলাইমান ইসলাম ওনার সৈনিকদেরকে সহ নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তো সুলাইমান ইসলাম নবী এবং পিঁপড়ার দল যেখানে চলতেছে এখানে দূরত্ব কত? তাফসীরে বাইজাবি রাওয়ায়াত মোতাবেক 3 মাইল দূরত্ব, কোন রাওয়ায়াত মোতাবেক 9 মাইল দূরত্ব। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনছেন আমার ভাইয়ের। তখন পিঁপড়ার দলনেত্রী ডাক দিলেন, ক্বালাতিন নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। আল্লাহ কোরআনে বলেন, পিঁপড়ার দলনেত্রী মনজারা খাতুন ডাক দিল, এ আমার পিঁপড়ার দল, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি তোমরা তোমাদের নিরাপদ স্থানে ঢুকে যাও। সবার মনোযোগ আছে? পিঁপড়ার দলনেত্রী বললেন, এ আমার পিঁপড়ারা, তোমরা কে কোথায় আছে? তাড়াতাড়ি কোথায়? তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও, তোমরা তোমাদের নিরাপদ স্থানে ঢুকে যাও। হুজুর কেন? বলে, আমি দেখতেছি আল্লাহর নবী সুলাইমান ইসলাম সৈনিকদেরকে সহ নিয়ে আসতেছে। লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ওয়া আবু সাহেব এগুলো আসেনি? ওরা কোরআন শরীফ ঠিক করে হয়ে যায়। হ্যাঁ, ওই পিঁপড়ার দলনেত্রী বলতেছে, এ আমার পিঁপড়ার দল, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তের মধ্যে ঢুকে যাও। আমি দেখতেছি আল্লাহর নবী সুলাইমান ইসলাম সৈনিকদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। ওরা হেঁটে হেঁটে আসতেছে, তো ওরা বেখেয়ালে তোমরা যদি চলতে থাকো, ওরা হাঁটার সময় ওরা বেখেয়ালে তোমাদেরকে পদদলিত করে মারার সব, অর্থাৎ তাদের পায়ের নিচে পড়ে তোমরা মারা যাওয়ার সম্ভাবনা আছে। আদব দেখেন, পিঁপড়ার আদব। ওয়াহুম লা ইয়াশউরুন, ওরা বেখিয়ালে, ওরা অজান্তে, কি মানে জেনে শুনে নয়, অজান্তে তোমাদেরকে তাদের পায়ের নিচে ফেলে মারার সম্ভাবনা আছে, মানে পদদলিত হয়ে মারা যাবার সম্ভাবনা আছে। দেখেন পিঁপড়ার আকীদা কেমন মজবুত। পিঁপড়ায় জানে কোন নবী রাসূল জেনে শুনে একটা পিঁপড়াকে কোনোদিন মারবে না। কোন মুসলমান, কোন নবী এবং নবীর বাহিনী জেনে শুনে একটা পিঁপড়াকে কি মারবে না। আর কিভাবে বলবে? আমার নবী বলেন, উম্মত তোমরা ফাসরাব করার সময় জমিনের মধ্যে তোমরা যদি ফাসরাব করবে, ফাসরাব করার সময় সাবধান, জমিনের মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, তোমরা সেই ছিদ্রের মধ্যে ফাসরাব করবা না, কারণ সেই ছিদ্রের মধ্যে ছোট ছোট প্রাণী থাকতে পারে। তোমরা যদি সেখানে ফাসরাব করো, তোমাদের ফাসরাবের আঘাতে এই ছোট ছোট প্রাণীগুলো মারা যাবে। আল্লাহু আকবার। কি ধর্ম বিশ্ববাসীর জন্য আমার রাসূল উপহার দিয়েছেন। আজকে আমরা কোথায় গেলাম? আজান দেরো, আজান কো তোমারও দাও না, ও আজান কত আদে বেশি ফান্না বলবো না। হে আমার পিঁপড়ারা, তোমরা কে কোথায় আছো? তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে কি ঢুকে যাও। আর আমি দেখতেছি আল্লাহ নবী সুলাইমান ইসলাম তার অনুসারী বা তার সৈনিকদেরকে নিয়ে হেঁটে হেঁটে আসতেছে। তোমরা যদি চলতে থাকো, তাদের পায়ের নিচে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা, ওরা বেখেয়ালে তোমাদেরকে পায়ের নিচে ফেলতে পারে। তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে কি ঢুকে যাও। আমি যে কথাটা এখানে আনলাম, মূল কারণ কি? মূল কারণ হলো এই যে পিঁপড়ার সাউন্ড, বর্তমান আধুনিক যুগ, আপনার শিক্ষিত লোক, এই বর্তমান আধুনিক যুগে আপনি কম্পিউটার বলেন, আরও উন্নত মানের যত প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটা পিঁপড়ার সাউন্ড আপনি কি নিতে পারবেন? দেখি, আপনারা দেখি একটা পিঁপড়ার সাউন্ড নেন তো। আমার জানা মোতাবেক এখনো পর্যন্ত এমন তোমরা কম্পিউটার কিংবা আধুনিক কোনো প্রযুক্তি, যে প্রযুক্তি দিয়ে পিঁপড়ার সাউন্ড আমরা ধারণ করতে পারবো,
এমন জিনিস এখনো সৃষ্টি করা এখনো হয় নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে পিঁপড়ার দলনেত্রী ওই যে পিঁপড়াদেরকে ডাক দিল, এ পিঁপড়া তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি তোমরা নিরাপদ স্থানে ঢুকে যাও। এখন আমার প্রশ্ন হলো, এক রাবায়ের মোতাবেক এখনো সুলাইমান আলাইহিস সালাম কত দূরে? 3 মাইল, 9 মাইল রাইতেন 3 মাইল দূরে, হাদিসটা নিলাম। কিন্তু এখান থেকে পিঁপড়ার আওয়াজ সাউন্ডটা 3 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম শুনছেন কিনা? হ্যাঁ, আল্লাহর কোরআন বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, এই পিঁপড়ার দলনেত্রীর কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআনে প্রমাণ করে একটা পিঁপড়ার দলনেত্রীর সাউন্ড 9 মাইল, 3 মাইল বা 9 মাইল দূর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, বুঝলেন, হেসে দিলেন। তাহলে বুঝতে হবে, তা আমরা যে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে দাঁড়িয়ে আমরা সালাম দিচ্ছি, তো এই সালামটা মদিনা শরীফ থেকে আমার রাসূল শুনলে এবং এই বিশ্বাস রাখলে শিরিক হবে কেন? আমি কি কথাটা বুঝতে পারলাম? তবে আমাদের মেমোরিতে থাকতে হবে এগুলো শোনার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এখানে তার শিরিক করবে। মনে করেন আমার কথাটা আপনারা শুনছেন, শিরিক হবে? কারণ শোনার জন্য আল্লাহ আমাদেরকে কান বানিয়ে দিয়েছেন, আমরা কানের মাধ্যমে কি করতেছি? শুনতেছি। তাহলে ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি এগুলো বলতে গেলে আজকে ফটফট যে কোনো কথা এটা শিরিক হবে। কেউ যদি এখানে দাঁড়িয়ে সালাম দেয়, নবী মদিনা শরীফ থেকে শুনছে, আমি বলবো মদিনা শরীফ না, আমি খোদার কসম করে বলছি, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি আমার রসুলকে আহ্বান করুন, আমার রসুল যেখানে থাক আমার রসুল শুনবে। আর এই শোনার ক্ষমতা দিয়েছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে শিরিক টিরিক কিছু নেই বাবা। আজকে মুসলমানের মধ্যে এত দ্বন্দ্ব, তো এই ধরনের কথাবার্তা বলে তো মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হবেই। আপনার কথাগুলো বুঝতেছেন? যেমন নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে ওই আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম। এখন প্রশ্ন হলো, আমি নবীকে খেয়াল করে সালাম দিব কিনা? এখানেও মুফতি বড় বড় মোহতম সাহেব যাদেরকে বলতেন, এরা জগলা লাগাই দিয়েছিল, সাবধান, নামাজে নবীকে সালাম দেওয়ার সময় নবীর খেয়াল দিয়ান যেন না আসে। প্রাণ পিসাই ভাইরা, আমরা কোন দেশে বসবাস করতাম আমি তো কিছু বুঝতেছি না। এগুলো শুধু এগুলো না, কি লেখছে জানেন? इसी जैसे और बुजुर्गों की खार जनाबे रिसालते मावी हूँ, अपनी हिम्मत को लगा देना अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। এভাবে ফির বুজুর্গ যদিও রসুল পাক হয়, নামাজে খেয়াল দেয়া আসা, নবী খেয়াল দেওয়া গরু গাদার আকৃতির ভিতর ডুবে থাকার চেয়ে আরো নিকৃষ্ট। প্রাণ পিসাই ভাইরা, কোনো মুসলমান, সে আলেম না, সে রিক্সাওয়ালা হোক, সে টেলাগাড়িওয়ালা, পাবলিক হোক, কোনো মুসলমান নবীর ধ্যান দ্বারা নাকে গরু গাদার ধ্যানের চেয়ে নিকৃষ্ট বলতে পারে? এরা তো বড় বড় মতন সাহেব আপনাদের জন্য। এটা লেখছে ইসমাইল দেয়ালবি, এটাকে সমর্থন করছে এই আড়াধারের মুফতি সাহেব, মুফতি ফয়জুল্লাহ সাহেব। ওনার বই আমার কাছে আছে, আল মনজুমাতুল মুখতাসারা, ফার্সি ভাষার কিতাব। এটাকে সমর্থন জহিরায়ে কারামাত, কারামাত আলী জৈনপুরি সাহেবের জহিরায়ে কারামাতের মধ্যে আছে, দুকে বরজান নামক বইয়ের মধ্যে আছে। এমন ইসলামের নাম দিয়ে, সিরাতে মুস্তাকিম নাম দিয়ে এমন এমন মন্তব্য, কোটি কোটি মুসলমানের নামাজ ধ্বংস। এগুলো বললে তো আপনার জন্য বিপদ। হ্যাঁ, বলে দিলেও বলে না, তা তো আপনি এগুলো কি লিখলেন? নবীর খেয়াল দেন কে গরু গাদার খেয়াল চেয়ে নিকৃষ্টিতে কি বললেন? বলে এখানে যুক্তি কি জানেন? যুক্তি হলো, নামাজ পড়তেছি আল্লাহর জন্যে, নবী তো সম্মানের পাত্র, নবীর খেয়াল আসলে সম্মানের সাথে আসবে। তো নামাজে যদি নবীকে সম্মান করা হয়, এটা শিরিক হবে না?
নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা সবাই শিক্ষিত লোক, নামাজের মধ্যে যেগুলো আছে কেবলামুখী হতে হবে কিনা, এই জন্য মাথা খা, নামাজের মধ্যে কেবলামুখী হওয়া আছে কিনা, এটা ফরজ। কেবলামুখী হওয়া, কেবলামুখী হওয়া মানে কেবলার তাজিম করা। তো কোন কেবলা তো আল্লাহ না। কেউ যদি, আমি যদি কেবলাকে তাজিম করি, কেবলা মুখে নামাজ পড়ি, কেবলাকে তাজিম করি, শিরিক হবে? তো কেবলাকে তাজিম করলে শিরিক না, তাজিম তো করতেই হবে। আমার রসুল তো কেবলা নয়, আমার রসুল তো কেবলার কেবলা।